ভিডিও হচ্ছে। এটা হলো আপনারা নেট দুনিয়ায় যারা জানেন পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে আমরা যেটা জানি এবং চিনি, এটা হলো মুল্লাইপাড়া। একদম পরিষ্কার হাট, পরিষ্কার পরিচ্ছন্ন মুল্লাইপাড়াতে আমরা এখন বগালে থেকে ফেরার পথে মুল্লাইপাড়া। এই যে আমাদের সবাই যে দেখেন কি পরিষ্কার, প্রত্যেকটি বাড়ির সামনে এরকম ফুলের বাগান, সুন্দর একটি গ্রাম, ছিমছাম সুন্দর একটি গ্রাম মুল্লাইপাড়া। আমরা নেটে দেখছি মুল্লাইপাড়া পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই জানেন এটা আসলেই পরিষ্কার, খুবই পরিষ্কার মুল্লাইপাড়া। দেখুন মুল্লাইপাড়া, আমি যদি আপনাদেরকে এই যে মুল্লাইপাড়াটা দেখাচ্ছি, আমি এই যে আমার পিছনে মুল্লাইপাড়া, এই যে মুল্লাইপাড়া, এই যে দেখেন মুল্লাইপাড়া, দেখেন একদম পরিষ্কার। এই যে আপনারা যদি দেখেন, এই যে দেখেন এই যে একটা ড্রেন, তো ড্রেনটা কত পরিষ্কার, দেখেন ড্রেনটা দেখেন কত পরিষ্কার। এই যে মুল্লাইপাড়া, যে একটা সাইনবোর্ড আছে দেখায়, আর নয় অপরিচ্ছন্ন গ্রাম, এবার হব সচেতন, লক্ষ্য পরিচ্ছন্ন গ্রাম, সাথে পরিচ্ছন্ন মন, মুল্লাইপাড়া কমিটি। অসংখ্য ধন্যবাদ মুল্লাইপাড়া কমিটিকে। আসবো আপনারা যদি বগালে কখনো আসেন তাহলে মুল্লাইপাড়া অবশ্যই আসবেন। এটা আমাদের বাংলাদেশের জন্য একটি গর্বের ব্যাপার, একটা শিক্ষণীয় ব্যাপার যে এই গ্রামটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যদি বাংলাদেশের প্রত্যেকটি জায়গা ওনাদের মধ্যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমাদের সব কিছু সুন্দর থাকবে। আমি মুল্লাইপাড়া একজন ভাইয়ের সাথে কথা বলতেছি। হ্যাঁ ভাই, আপনার নামটা জানো কি? জিমবম। এখানে আপনার বাড়ি। তো আপনারা যে এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এটার জন্য আপনারা যারা কাজ করেন তাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় নাকি আপনারা নিজ থেকে এটা করেন? জি না, এটা আমাদের কোনো পারিশ্রমিক না, ওইটা হচ্ছে আমাদের একটাই চর্চা হয়ে গেছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠবো, ওঠার পরে প্রথমত আমাদের সকলের কাজ হচ্ছে ঘরের আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এরপরে দ্বিতীয়ত যে যার মতো কাজে যায়। ধন্যবাদ আপনাকে। আছেন? ভালো। আপনাদের গ্রাম দেখার জন্য আমরা আসছি, আপনাদের কি ভালো লাগে? আমরাও চাই আজ আপনাদের গ্রামের মতো আমাদের গ্রামগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সেজন্য এই যে ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম যে কীভাবে হয়। ভালো থাকবেন। হ্যাঁ, যে দেখেন মুল্লাইপাড়াটা, যেখান থেকে কথা বলে আমি ওনাদের সাথে চলে আসছি, আমি মুল্লাইপাড়া হাঁটছি। দেখছেন যে মুল্লাইপাড়ার ঘর, দেখেন এটা মুল্লাইপাড়া প্রার্থনালয়, গির্জা। হ্যাঁ, এটা মুল্লাইপাড়া গির্জা। এই যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম এটা, মানে পাহাড়ি এলাকায়, এরকম দুর্গম এলাকায় এত সুন্দর গ্রাম, এটা আসলে মুল্লাইপাড়া চার্চ, এটা বাংলাদেশ হিল ডিস্ট্রিক্ট। এই যে মুল্লাইপাড়া গ্রাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মুল্লাইপাড়া। দেখেন একদম পরিষ্কার, কত সুন্দর। আমি একটু ছবি তুলে নিই মুল্লাইপাড়া। আপনারা যারা নেট ব্যবহার করেন তারা সবাই এই মুল্লাইপাড়া সম্পর্কে, সবাই না ঠিক, অনেকে হয়তো এই মুল্লাইপাড়া
মুল্লাইপাড়া সম্পর্কে জানেন। আমি আজকে মুল্লাইপাড়া যাচ্ছিলাম রুমা উপজেলায়, মুল্লাইপাড়ায় মাল্টিপারপাস সেন্টার নিয়ে। এই যে আমাদের ভাইরা চলছে সেটি মুল্লাইপাড়া। এই যে যারা এই যে আমার বাচ্চাদের ছবি আমি আছি পিছনে, মুল্লাইপাড়া যাচ্ছে কত সুন্দর দেখেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মনে করুন মুল্লাইপাড়া একজন ভাইয়ের কথা আপনারা শুনছেন, এখানে সকালবেলা উঠে ওনারা আগে তাদের নিজের বাড়ি ঘরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে, তারপর ওনারা কাজে যায়। ওনাদের সাথে কথা বলে এটাই জানলাম ওনারা আগে ওনাদের কাজগুলো সারে তারপর তারা অন্য কাজে যায়, আগে পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো। চমৎকার একটি গ্রাম মুল্লাইপাড়া। আপনি যদি কখনো এই দিক দিয়ে বগালে কেউপাদান যান অথবা রুমার দিকে আসেন তাহলে অবশ্যই আপনারা মুল্লাইপাড়াটা একবার দেখে যাবেন। আমি মুল্লাইপাড়ার এক পাশে এসেছি, আরেক পাশে যে প্রতিটি বাড়ির সামনে চলে এই যে দেখেন প্রতিটি বাড়ির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে মুল্লাইপাড়া, এটা এখানে কোনো সাইনবোর্ড নেই, তবে এটা মনে হয় খুব একটা মুল্লাই সেন্টার। এই যে হলো মুল্লাই সেন্টার। এই যে আমি সেন্টার থেকে দেখাচ্ছি, এই যে মুল্লাইপাড়া। হয়তো এই সেন্টারে মুল্লাইপাড়ার যারা মুল্লাইপাড়া নিয়ন্ত্রণ করে তারা হয়তো বসে সব কিছু করেন।